হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। ফার্স্ট কার্ডই এসছে 10 অফ ওয়ান্ডস। নেওয়া যাক, একদম পুরোপুরি যখন নিজেই লাভ দিয়ে এসছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি কোথাও থেকে চলে যাচ্ছে, কাউকে ছেড়ে দিচ্ছে। একদম তোমার প্রিয় মানুষটি দেখেন দুটো এসছে, নিজের পাওয়ার গেইন করছে এবং এই ব্যক্তি নিজেকে দূর দূরান্তরে নিয়ে চলে যাচ্ছে, এরকম বিষয়টা মানে কিছু একটা বিষয়কে ছেড়ে দিচ্ছে এবং পুরো সব কিছু গুটিয়ে নিয়ে এই ব্যক্তি চলে যাচ্ছে। হয়তো নিজের পাওয়ারকে বুঝতে পেরেছে। ফায়ার এনার্জি রয়েছে তোমার প্রিয় মানুষটির মধ্যে এই মুহূর্তে এবং এই ব্যক্তি কিন্তু বেশ স্ট্রং হয়ে গেছে। এখন কোনো সিদ্ধান্ত হয়তো নেওয়ার জন্য রেডি, বা সিদ্ধান্ত একটা সে নিয়েছে। যে সিদ্ধান্তটা নিয়ে এই ব্যক্তি কিন্তু বেরিয়ে যাচ্ছে, কোথাও মুভ অন করছে, চলে যাচ্ছে কোনো দিকে। হ্যাঁ না ফ্রেন্ড, কোথায় চলে যাচ্ছে এই ব্যক্তি? থার্ড পার্টি থেকে রিলিজ, থার্ড পার্টি হিডেন অনেক বিষয় রয়েছে যেটা তাকে খুব পেন দিয়েছে। থার্ড পার্টিকে প্রচুর ইমোশনালিভাবে এই ব্যক্তি প্রোভাইড করেছিল। আজকে থার্ড পার্টি তাকে পুরো কার্মিক রূপ দেখাচ্ছে। থার্ড পার্টির কোনো সার্কেল এন্ড হতে চলেছে ফ্রেন্ড। থার্ড পার্টির সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই এ ব্যক্তি। ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে। থার্ড পার্টিতে প্রচুর ইনভেস্ট করেছে এই ব্যক্তি, হয়তো দীর্ঘদিন। তুমি হয়তো জানো না, কিন্তু হয়তো একাধিক থার্ড পার্টি হতে পারে, বা একজনকে হলেও প্রচুর পরিমাণে প্রোভাইড করেছে। মানে মানি, টাইম, ইমোশান সব কিছুই ব্যক্তি প্রোভাইড করেছে। দিয়ে আজকে দেখো অবস্থা। প্রোভাইড করার পর বিনিময় কী পাচ্ছে? এইরকম একা হয়ে গেছে, একটা ভুল জায়গায় ভস্যে ঘি ঢেলে দিয়েছে এই ব্যক্তি। ভস্যে ঘি ঢালার জন্যই আজকে এই অবস্থা। চলে যাচ্ছে। থার্ড পার্টি সার্কেল এন্ড হবে ফ্রেন্ড। থার্ড পার্টি যে কেউ হতে পারে, যার সঙ্গে একটা সার্কেল এন্ড হতে চলেছে। নিজের পাওয়ারে আসছে এই ব্যক্তি এবং কিন্তু থার্ড পার্টির সঙ্গে যে সরে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি, তুমি শিওর থাকো সরে যাওয়া মানে আর কখনোই ওই ব্যক্তির সঙ্গে জুড়বে না। এনার্জি পুরোপুরিভাবে কিন্তু ডিটাচ হয়ে যাবে একদম। এবং কারণ স্বার্থের সম্পর্ক ছিল সেই ব্যক্তির সঙ্গে। আজ এই ব্যক্তি ছাড়তে চায় না তার নিজের স্বপ্ন, নিজের কেরিয়ার, নিজের লাইফ। এবং সে ভেবেছে যে আমার টাকা পয়সা আমি গেইন করলে আমি জীবনে বেটার একটা লাইফ কাটাতে পারবো, এবং টার্গেটও করে নিয়েছে এই মুহূর্তে। এই যে চলে যাচ্ছে, সে নিজের লাইফের কথা অনেকটা ভেবেছে ফ্রেন্ড, এবং এই কার্মিক বন্ধন থেকে মুক্তি চায়। আর স্যাড অ্যালোন হয়ে একটা অপেক্ষা। এই ব্যক্তি স্যাড অ্যালোন অবস্থায় একটা অপেক্ষা করে যাচ্ছে। তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু কার্মিক সালকে মানে নিউ মুন থেকে ফুল মুন পর্যন্ত এই যে পোর্টালের মাঝেটায় 8 পোর্টাল তো চলছে ফ্রেন্ড, তো এর মাঝেটায় কিন্তু এই ব্যক্তির একটা সার্কেল হয়তো একাধিক হতে পারে বা 1-2ও হতে পারে। এই ব্যক্তির কিন্তু সার্কেল একটা এন্ড হবে, হয়তো কোনো হিডেন বিষয় বেরিয়ে আসবে, এই ব্যক্তির ডিটাচ করে নেবে। সে বুঝে যাবে যে এখানটা উপযুক্ত নয় তার জন্য এই ব্যক্তি কিন্তু এন্ড করে দেবে, সেখানে পুরোপুরি নিজেকে ডিটাচ করে নেবে, সরিয়ে নিতে পারে। হ্যাঁ না, আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। তোমার জন্য কিন্তু একটা ভালো খবর এই জায়গাতে, মানে ফার্স্টে পরপর দুটো কার্ডই তোমাকে কিন্তু একটা ভালো খবর দিয়েছে এই ব্যক্তি। একটা সার্কেল এন্ড, এবং কারোর সঙ্গে অ্যাটাচে নেই আজকে। খুব স্যাড অ্যালোন, সে কেবলমাত্র ভেবে যাচ্ছে নিজের কেরিয়ারকে নিয়ে, এবং সেই ব্যক্তিকে নিয়েও ভাবছে যে ব্যক্তিকে ছেড়ে হয়তো চলে গিয়েছিল, একটা দূরে রয়েছে সেই ব্যক্তিকে। তাকে নিয়েও যেমন ভাবনা, কিন্তু সবথেকে বেশি ভাবনা তার নিজের লাইফ নিয়ে আজকে, যে আমার লাইফকে আমি কী করে ঠিক করব, আমার কেরিয়ারকে আমি কী করে ঠিক করব। এবং সে অবশ্যই পেন্টাকেলকে, তার নিজের পেন্টাকেলকে কিন্তু সবথেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, বা সেইখানে কিন্তু ফোকাস করছে। জব বিজনেস যদি করে তোমার প্রিয় মানুষ, সেইখানে হয়তো কোনো জবের ক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে যেটার সমাধান পাচ্ছে না, বা বিজনেসে কোনো প্রবলেম হয়ে গেছে সেটার সমাধান নেই, কি হয়তো যেটা করছে তার মন লাগছে না, কি যে টাকা পয়সার হয়তো কোনো রকম একটা প্রবলেম চলে এসছে। মানসিক দিক দিয়ে এই মুহূর্তে নিজের ইমোশানকে পুরো ক্যাদ করে নিয়েছে এই ব্যক্তি, আর কেরিয়ার নিয়ে ভেবে যাচ্ছে।
মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং রয়েছে, প্রচুর ফাইটিং। একটা বিষয় দেখো, বোঝার চেষ্টা করো। একটা ব্যক্তি নাও ফ্রেন্ড, ধরে নাও যে একটা সম্পর্কে জুড়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে কেরিয়ার নিয়ে ভাবনা, লাইফ নিয়ে ভাবনা, ফিউচার কী হবে। এই অবস্থাতে এই ব্যক্তির কিন্তু ফাইটিং যে নিজের মন মস্তিষ্কে, নিজের ভেতরে, বাইরে কিছু নেই। তার জন্যই সে নিজেকে কিন্তু ইমোশানকে আড়াল করে দিয়েছে, ক্যাদ করে দিয়ে মস্তিষ্কে সব কিছু ভেবে যাচ্ছে। এই ব্যক্তি মস্তিষ্কেই সব কিছু ভেবে যাচ্ছে, যে মস্তিষ্কের ভেতরে বিষয়গুলো পুরো তাণ্ডব করছে। একটা কোনো রাইটের ডিসিশান এই মুহূর্তে ব্যক্তির কাছে নেই, না ইমোশনের দিক থেকে, না কেরিয়ারে, না তার লাইফে, না তার ফ্যামিলি, কোনো জায়গাতে নেই। কেবলমাত্র গো উইথ দ্য ফ্লোতে ব্যক্তি আজকের দিনে রয়েছে। এই তো থার্ড পার্টি কার্মিকের কোনো বেড়া জালে ফেঁসেছে এই ব্যক্তি। টু অফ সোর্সের ঘা, কনফিউশন কনফিউশন কনফিউশন। একদম এই ব্যক্তির কিন্তু কোনো ডিসিশান নেই, সব জায়গাতে কনফিউশন রয়েছে। কেরিয়ার নিয়ে ভাবনা, এই একটু আগেই এই মেসেজটা ক্লিয়ার হয়ে গেছে যে সবথেকে বেশি ভাবনা তার লাইফ নিয়ে, কেরিয়ার নিয়ে, তার টাকা পয়সা নিয়ে, জব বিজনেস নিয়ে। কারণ সে বুঝতে পেরেছে জীবনে শান্তি আমার কর্মতেই রয়েছে। এটা কিন্তু রাইট ফ্রেন্ড, কর্মতেই শান্তি পাওয়া যায়, আর কর্ম তোমার সাথ কোনো দিন ছাড়বে না। আজ যে মানুষ পাশে রয়েছে, একদিন সে কোনো কারণে ছেড়ে চলে যেতে পারে। কর্ম তোমার সাথ কোনো দিন ছাড়বে না, কর্ম সবসময় তোমার পাশে থাকবে। এবং এই ব্যক্তি কিন্তু আজকে এই টু অফ সোর্সের ঘা কিন্তু খাচ্ছে, তার জন্য সে বুঝতে পারছে যে কর্মই ঠিক আছে। কনফিউশনে নিজের লাইফকে নিজেই ফেলেছে। হয়তো কার্মিক কোনো সার্কেল হতে পারে ফ্রেন্ড, হয়তো কোনো ব্যক্তির সঙ্গে তার হয়েছিল, সেটা এন্ড হলো, তার জন্য ব্যক্তি মুভ অন করে যাচ্ছে। বিশাল বড় বদল আসছে তোমাদের সম্পর্কে, বা এই ব্যক্তির জীবনে একটা ট্রান্সফার হচ্ছে। কার্মিক থেকে একটা মানে ব্ল্যাক থেকে হোয়াইটে একটা ট্রান্সফার হচ্ছে। এই ব্যক্তি কিন্তু বড় মাপের কিন্তু বদল আসছে এই ব্যক্তির। এই ব্যক্তির নামের অক্ষর TARO দিয়ে হতে পারে ফ্রেন্ড, B হতে পারে, F হতে পারে, M হতে পারে, N হতে পারে ফ্রেন্ড। ঠিক আছে, তো AROT VMN P এইগুলো হয়তো বেশি থাকতে পারে ফ্রেন্ড, টিও হতে পারে। তো এই ব্যক্তি কিন্তু বড় মাপের বদল, একটা ট্রান্সফার, মানে একটা বদল আসছে, হ্যাঁ না, যে ব্ল্যাক থেকে হোয়াইটে, একটা অন্ধকার জগৎ থেকে আলোর জগতে এই ট্রান্সফারটা কিন্তু হচ্ছে তোমার প্রিয় মানুষটি। তাই মুভ অন বা সরে যাচ্ছে, সেই জায়গা থেকে সরে যাচ্ছে। হ্যাপি ফ্যামিলি, এই বদলটা কিন্তু আসবে পজিটিভে। এই ব্যক্তি কোনো একটা রাইট সিদ্ধান্ত নেবে, যে রাইট সিদ্ধান্ত যে ব্যক্তি প্রচুর পরিমাণে, এখানে দেখো 10 অফ কাপস, 9 অফ কাপস। এই ব্যক্তিকে যে ব্যক্তি প্রচুর পরিমাণে ইমোশন প্রোভাইড করেছিল, আজ সেই ব্যক্তিকে নিয়ে চাইছে হ্যাপি ফ্যামিলি হোক। হতে পারে তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, যে রিটার্ন করছে তোমার কিন্তু পরিবারে। এই ব্যক্তি আমার রিটার্ন করছে। তোমরা হাজব্যান্ড ওয়াইফ হলেই ব্যক্তি কিন্তু রিটার্ন করছে। তোমরা যদি লাভ রিলেশনশিপে থাকো ফ্রেন্ড, তার সত্ত্বেও তুমি প্রচুর যদি প্রোভাইড করেছিলে, আনকন্ডিশনালিভাবে লাভ যে দিয়েছিলে, সেটার জাস্টিস তুমি পেতে চলেছ। আজকে কনফিউশন একটা তোমার কাজ করছে, বা এই ব্যক্তির মনেও কনফিউশন কাজ করছে যে আমি কোন মুখ নিয়ে যাব। কিন্তু একটা হ্যাপি ফ্যামিলির কিন্তু সময় আসছে তোমার প্রিয় মানুষটি, বড় মাপের বদল। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। একটু আগেই আমি এই কথাটাই বলেছিলাম, জাস্টিস, বড় মাপের বদল তোমাদের সম্পর্কে, জাস্টিস। এই ব্যক্তি যে বেরিয়ে আসছে, নিজের পাওয়ারকে গেন করেছে, সে পাওয়ারটা জাস্টিস দেওয়ার জন্য, বা এই পাওয়ারটা যে গেন হয়েছে সেটা জাস্টিস কিন্তু আসবে। এই ব্যক্তি জাস্টিস দিতেই যায় কাকে, গিভ অ্যান্ড টেকের যার সঙ্গে সম্পর্ক ছিল। 2 অফ কাপস, ইমোশনালিভাবে জুড়ে ছিল একটা মানুষের সঙ্গে। এই মানুষটি আজকে একলা হয়ে গেছে, এবং আজকে সে দূরে সরে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে। মানে যেহেতু এই ব্যক্তি প্রচুরভাবে দুর্ব্যবহার করেছিল এবং ছেড়ে দিয়ে চলে গেছিলো, তার জন্য আজকে সেই ব্যক্তি দূরে চলে যেতে, সে আর কেউ নয় তুমি। আজ কারোর সঙ্গে তুমি অ্যাটাচে নেই, কারোর সঙ্গে ইমোশনালিভাবে তুমি জুড়ছো না, কারণ তোমার মনেই হচ্ছে না যে কারোর সঙ্গে জোড়া দরকার, বা ওইভাবে হয়তো সম্পর্ক আর তৈরি হবে না। তোমার সেই মানসিকতাটা নেই আজকে, যে আমি কারোর সঙ্গে জুড়ে গিয়ে সম্পর্ককে ভালো করে দিই, বা হয়তো জুড়ে গিয়ে আমি ওই আগের মতো সব কিছু হবে, যে সেই রকম নতুন করে একটা সম্পর্ক তৈরি করার মতো অবস্থাতে নেই। তোমরা অনেকেই হয়তো লাভ রিলেশনশিপে রয়েছো,
তোমরা চাইছো যে নতুন কেউ আসুক, একসেপ্ট করে নেবো, কিন্তু এই এনার্জি তোমার হিল হচ্ছে না এখনো পর্যন্ত। তার জন্য স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। সব কিছু রাইট ডিসিশান নিয়েও যেন মনে হচ্ছে কোথাও একটা পিছু ফিরে দেখা, একটা যেন যদি কিছু হয়, এই যে বিষয়টা যদি আসে একবার, এই যে একটা টান, যে এনার্জি থেকে ফুলফিলভাবে তুমি মুক্ত নও এখন পর্যন্ত, অপেক্ষায় রয়েছো তোমরা অনেকেই তোমরা অপেক্ষায় রয়েছে যে মানুষটা ফিরবে, এইরকম এনার্জিতে কিন্তু রয়েছো তুমি। এবং এই ব্যক্তি জাস্টিস কিন্তু একটা দিতে চায়, জাস্টিস প্রোভাইড করতে চায়, নিজের এনার্জি গেইন করছে, কার্মিক থেকে দূরে সরে যাচ্ছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজকে হিডেন অনেক বিষয় নিয়ে ইমোশনালিভাবে নিজের ভেতরে নিজেকে ডুবে রেখেছে, একটা ক্যাদ করে নিয়েছে। কারোর সঙ্গে কিন্তু অ্যাটাচে নেই, কিন্তু নিজের ইমোশনকে ভেতর থেকে একদম ক্যাদ করেছে, কারোর সঙ্গে জুড়ে নেই। এবং হিডেন কোনো বিষয় তোমার প্রিয় মানুষটির বেরিয়ে এসছে। লাইফটা পুরো স্টক হয়ে গেছে, কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই, কনফিউশানে রয়েছে, লাইফ পুরো স্টক হয়ে গেছে, ইমোশনালভাবে ডুবে ডিটাচ হয়ে গেছে সবার কাছ থেকে। অনেক হিডেন বিষয় নিয়ে খুব ডিপ ডাউন তাকে ফিল করাচ্ছে। হয়তো তোমার সঙ্গে অনেক ধোঁকাধাড়ি করেছে, থার্ড পার্টির সঙ্গেও কিছু করেছে, কি থার্ড পার্টি কিছু তাকে বলেছে যেটা কিন্তু তাকে প্রচুর হার্টব্রেক দিয়েছে, কি থার্ড পার্টি যেটা তাকে বলেছিল সম্পর্ক তৈরি করার সময়, পরে গিয়ে দেখে অন্য কোনো কেস ঘটে গেছে, যেটা সে হয়তো মানতে পারছে না এই মুহূর্তে। একটা মানুষ যখন তোমাকে কোনো হিস্ট্রি শোনাবে তার নিজের লাইফের, তুমি শিওর থাকবে যে তার সেই হিস্ট্রিতে, তার সেই কাহিনীতে সে নিজেকে হিরো বা হিরোইন রাখবে। তো তার জন্যে যে থার্ড পার্টি ব্যক্তির লাইফে এসেছে, সেই ব্যক্তি একে যা কাহিনী শুনিয়েছে, হ্যাঁ না, সব কিন্তু পজিটিভ নয়। এই ব্যক্তিকে অনেক মিথ্যে কথা বলেছিল, হিডেন বিষয় যখন সামনে রিভিল হলো, তখন এই ব্যক্তির ডিপ ডাউন ফিল হচ্ছে, তার হার্টব্রেক ফিল হচ্ছে। থার্ড পার্টির কাছে একটা হার্টব্রেক পেয়েছে জোরালো মাপের, এবং সে চাইছে যে জীবনে একটা গ্রোথ হোক যে কোনো উপায়ে, এবং নিজে ইমোশনালিভাবে মানুষের সঙ্গে সে জড়তে চাইছে, একাধিক মানুষের, কেবলমাত্র যে সে দেখো ইমোশনালিভাবে অনেক মানুষের সঙ্গে জোড়া যায়, অনেক সম্পর্ক হয়, তার মানে এই নয় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দুনিয়ার সবার সাথে করা যায়, সম্ভব নয়। তুমি মানসিক দিক দিয়ে সব সম্পর্ক মানসিক দিক দিয়ে হয়, ইমোশনালিভাবে হয়, বিশ্বাস ভরসা প্রেম ভালোবাসা দিয়েই তো হয়। বন্ধু হোক, ফ্যামিলি হোক, সে তুমি যেখানে জব বিজনেস করো, স্টাডি করো, সব ক্ষেত্রেই সবার সঙ্গে সম্পর্ক মানেই সেখানে আন্তরিকতা। এই আন্তরিকতা বিনা যে সম্পর্ক, সেটা মস্তিষ্কের সম্পর্ক, টেম্পোরারি। ঠিক আছে, তো এই ব্যক্তি কিন্তু এখন সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতে চাইছে বা অন্তরিতে ভাবতে চাইছে। একটা টাইমে নিজেকে সাথীর ইনসান মনে করেছিল বা সাজিয়ে রেখেছিল এই ব্যক্তি, আজকে পুরো একদম চাপের মধ্যে পড়ে গেছে এই ব্যক্তি, নিজেকে একা করে নিয়েছে, যে মন মস্তিষ্কের মধ্যে ফাইটিং একটা হচ্ছে তার, না ফ্রেন্ড, দূরে চলে যাচ্ছে সেই ব্যক্তি, মুভ অন করছে, দূরে চলে যাচ্ছে। অর্থ নিয়ে ভাবনা চিন্তা, যে টাকা পয়সা বা সে তার জব বিজনেসে একটা চেঞ্জ চাইছে বা রাইজ একটা চাইছে, মস্তিষ্কের এই যে ভেতরে তার চাপ, এই ব্যক্তি ভাবছে যে সে যেখানে বসবাস করছে সেখানেই থাকার উপযুক্ত নয়, তাই সে দূরে চলে যেতে চাইছে বা দূরে চলে যাওয়ার পরিকল্পনা করছে। কিন্তু মস্তিষ্কর ভেতরেই তো প্রবলেমটা, এই ব্যক্তি সেটা বুঝতেই পারছে না। মস্তিষ্কর ভেতরেই তো প্রবলেম, আর মস্তিষ্কের ভেতরে প্রবলেম হওয়ার জন্য তুমি গিয়েও বা কোথাও যদি যাও, তুমি গিয়েও বা সেখানে কি শান্তি পাবে? থার্ড পার্টি চলে এসছে, দেখেছো ফ্রেন্ড, খুশি আনন্দ নেই তার জীবনে, সে এটাই চাইছে। আর থার্ড পার্টি তাকে কী অবস্থায় রেখেছে দেখো, এই ব্যক্তি তার জন্যই পালাতে চাইছে। থার্ড পার্টির হিডেন বিষয় তার সামনে রিভিল হয়েছে, এই ব্যক্তি দূরে চলে যেতে চাইছে। তোমরা অনেকে হয়তো বলবে যে থার্ড পার্টি, সেও জানে থার্ড পার্টি খুব একটা ভালো নয়, সুবিধার নয়, তার সত্ত্বেও সেই মানুষটার সঙ্গে কেন জুড়ে আছে। অনেক সময় হয় ফ্রেন্ড, যে চেষ্টা করে যায় মানুষ, যে দেখছে মানুষটা সুটেবল নয়, তাও আপ্রাণ চেষ্টা করে যায় যে সম্পর্কটা টিকে যাক। ব্রেক হয়তো কেউ যায় না, আর সে যে করে সে স্বার্থের কারণে বা কোনো না কোনো কারণ থাকে, তার জন্য সে ব্রেক করে। না হলে মানুষ সম্পর্ক জুড়ার সময় কোনো দিন ভাবে না এই সম্পর্ক এককালে ব্রেক হয়ে যাবে, চায় না কেউ, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে হয়ে যায়, কারণ সেটা হয়তো থাকে না, ডেস্টিনি অনুযায়ী অনেক কিছু হতে থাকে, তো তার জন্যই হয়। তার জন্য এই ব্যক্তি কার্মিকের সঙ্গে কিন্তু জুড়েছিল, প্রচুর ইমোশনালি ভাই প্রচুর জুড়েছিল। আজকেও কিন্তু কোথাও না কোথাও মনে হয়েছে যে একবার ট্রাই করে তো দেখি, কিন্তু এই ব্যক্তি মানসিক দিক দিয়ে অনেকটা দূরে, মানে এই রকম, নিজে তো দূরে,
কিন্তু মনে হচ্ছে যে একবার জুড়ে দেখি যদি সম্পর্কটা ঠিক হয়ে যায়, কারণ এই ব্যক্তির কাছে অনেক আশা নিয়ে এই ব্যক্তি এসেছিল। তার জন্য মনে হচ্ছে যদি আরেকবার করি তাহলে আমার ওই ইচ্ছেগুলো, আমার স্বপ্নগুলো, ওই আশাগুলো আমার পূরণ হয়ে যাবে। আর কিন্তু এই ব্যক্তি সরে যাচ্ছে, সে জানে যে হয়তো কোনো কিছু সম্ভব নয়, কারণ হয়তো অনেকবার এই জিনিসটা করেছে কিন্তু সব জায়গায় ব্যর্থ হয়ে গেছে ব্যক্তি। আমি দেখব আরও কি চলছে, আরও কি চলছে এই ব্যক্তি। টু অফ কাপস, এই যে অবস্থার বদলটা চাইছে, এইটাই সম্ভবত ক্লিয়ারিফাই করার সময় এসেছিল না ফ্রেন্ড, যে টু অফ কাপস সেই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে একটা রিলেশনশিপ ছিল বা লাভ রিলেশনশিপ ছিল এই ব্যক্তির, এবং ব্যালেন্সের সম্পর্ক ছিল, ইমোশনালিভাবে সম্পর্ক ছিল, তারই সঙ্গে সেই জায়গাতে অবস্থার বদল, তোমাদের সম্পর্কে অবস্থার একটা বদল আসছে বড় মাপের ফ্রেন্ড। খুশি আনন্দের দিন আসছে। এই যে উইল অফ ফরচুন, এটা একটা শুভ কার্ড। অবস্থার একটা ভারী মাপের বদল কিন্তু তোমাদের আসতে চলেছে। আর যেটা তোমরা বিবাহিত হলে এই ব্যক্তি অবশ্যই তোমার গুরুত্ব বোঝে, তোমার কাছে কিন্তু রিটার্ন করছে ফ্রেন্ড। তোমাদের একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে। পরপর দুটো কার্ড, যে তোমার প্রিয় মানুষটি কিন্তু এই হ্যাপি ফ্যামিলিকে নিজের হাতে নষ্ট করে দিয়ে চলে গিয়েছিল আজকে চিন্তার মধ্যে, যে আমি আমার নিজের পরিবার, নিজের স্বপ্নগুলোকে আমি শেষ করে দিয়ে কী করে আমি চলে গিয়েছিলাম। এখানে দেখো ফার্স্ট কার্ডই দুটো এসছে এবং লাস্ট কার্ডই দুটো একসাথে, দু জায়গাতে তোমাকে ভালোভাবে মেসেজ দিয়েছে আজকে এই ব্যক্তি কার্মিক থেকে বেরিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে, কোনো ডিসিশান নেই, কেবলমাত্র জীবন নিয়ে, কেরিয়ার নিয়ে ভাবনা ছাড়া আদার্স কোনো ডিসিশান নিচ্ছে না এই মুহূর্তে। বিষয়টাকে কেবল হিল করার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে যে কীভাবে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া যায় বা কীভাবে এই বিষয়টাকে শর্ট আউট করা যায়, হ্যাঁ না ফ্রেন্ড। তো সেই জন্য সে কিন্তু সেইটা নিয়েই কিন্তু চাপের মধ্যে রয়েছে বা তারই মধ্যে রয়েছে, কিন্তু সম্পর্ক নিয়ে, ফ্যামিলি নিয়ে বা হয়তো বিয়ে করা নিয়ে, এসব নিয়ে কিন্তু ভাবনা নেই এই মুহূর্তে। নিজেকে হিল করা অন্যতম কাজ। আমি দেখব ফ্রেন্ড যে তোমার এখন কি অবস্থা মনের, হ্যাঁ না ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল। তুমি নিজের ইনটিউশনকে শোনার চেষ্টা করছো, ঈশ্বর আল্লাহর সঙ্গে যে একটা অ্যালাইন হয়ে গেছে তুমি সেটা ফিল করছো, একটা আধ্যাত্মিকে তোমার উন্নতি হচ্ছে ফ্রেন্ড। মস্তিষ্কে অনেক চাপ রয়েছে, এই মানুষটাকে তোমার কার্মিক মনে হয়, প্রচুর একটা ঝামেলা রয়েছে যেটা নিয়ে চিন্তার মধ্যে, এবং তুমি নিজের পাওয়ারকে জানার চেষ্টা করছো, এবং নিজেকে হয় না একটা পাওয়ারফুল, স্ট্রং, সমঝদার মানুষ কিন্তু বানাতে চাইছো। ডেথ অফ রিবাদ, বেশ ভালো একটা মেসেজ তোমার জন্য, এই ব্যক্তির জন্য একটা গুড নিউজ তোমার জন্য। ব্যক্তির কিন্তু অবস্থার বড় বদল হচ্ছে, এই ব্যক্তির কিন্তু অবস্থার বড় বদল একটা আসছে। তোমার ডেথ অর রিবার ট্রান্সফার হচ্ছে চিন্তা ভাবনায়। তোমার হয়তো একটা সার্কেল তুমি এতদিন ভুগিয়েছ, এরপর চেঞ্জ। 8 পোর্টালের রিডিংয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে যাদের জীবনে প্রচুর চড়াই উতরাই ছিল, 8 পোর্টালের পর কিন্তু সেটা অনেক মাত্রায় কমে যাবে। তোমার যে রিবাদ হচ্ছে, তার মানে আগে যে যন্ত্রণা ছিল, কি চাপ ছিল, সমস্যা ছিল, সেটার কিন্তু বদল আসবেই। তার জন্য ডেথ অফ রিবাদ মানে একটা সার্কেল এন্ড হয়ে নতুন করে তুমি কিন্তু বদল তোমার মধ্যে আসছে, যে হয় না শুঁয়োপোকা থেকে প্রজাপতি, এই জিনিসটা কিন্তু একটা পরিবর্তন তোমার মধ্যে কিন্তু আসছে, এবং তুমি অপেক্ষায় রয়েছো এই মানুষটা, যে মানুষটা গেল কোথায়, হ্যাঁ না, স্টক হয়ে গেছো এই এনার্জিতে বা এই সম্পর্কের মাঝে, এবং খুঁজে পাচ্ছ না কী করবে, কনফিউশনে রয়েছে ওই মানুষটাকে নিয়ে, যে মানুষটাকে তুমি আজও বুঝতে পারলে না যে মানুষটা চাই কি। মন মস্তিষ্কে প্রচুর ভারী চাপ তৈরি করছে, তুমি চাও যে ব্যক্তিটি ফোন মেসেজ করুক আমাকে, কারণ তুমি ভালোবাসো প্রচুর এবং খুশি আনন্দে থাকতে চাও ওই মানুষটিকে নিয়ে। থার্ড পার্টি রিলিজ হয়ে যাক, এটাই তোমার কামনা, থার্ড পার্টি রিলিজ হয়ে যাক, যে কেউ হতে পারে বেরিয়ে যাক। তুমি কেরিয়ারে ফোকাস করতে চাও, তুমি জানো যে আমার টাকা পয়সাই আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে, অবশ্যই নিয়ে যেতে পারে ফ্রেন্ড। টাকারও কিন্তু বেশ পাওয়ার রয়েছে, এবং তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো এবং সেখানে খুশি ফিল হচ্ছে, বা তুমি জব বিজনেস যদি করো তোমার কিন্তু ওই কাজে মন লাগছে, তুমি স্পিরিচুয়াল যদি কোনো কাজ করো সেখানেও কিন্তু তোমার মন লাগছে ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। কনফিউশন থেকে বেরিয়ে কেরিয়ার উপর ফোকাস করো।
কনফিউশন থেকে বেরিয়ে কেরিয়ারের উপর ফোকাস করো। গতকাল রাতেই তোমাকে বলা হয়েছিল তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হয়ে যাও, হ্যাঁ না? তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে তোমাকে কিন্তু অ্যালাইন থাকতে হবে। আর হচ্ছে তোমার কেরিয়ারের উপর ফোকাস করতে, কনফিউশন এনার্জি থেকে বেরিয়ে যাও। একটা কোনো ডিসিশান নাও, নিয়ে সামনে এগিয়ে যাও। কনফিউশনে থাকলে টাইম তোমার চলে যাচ্ছে। কর্মার পোর্টাল তো, তাই না? দেখো, যদি কোনো সিদ্ধান্ত, যদি তোমার মনে হচ্ছে যে আমি কোনো একটা সিদ্ধান্ত নিলাম, যদি রং হলে সেখানে শিখবে কিছু, রাইট হলে কিছু পাবে। এখানে লস বলে কিছু নেই, কারণ কিছুই না তোমার, না কিছুই আমার, না কিছুই কারোর, সবই তোমার ঈশ্বর আল্লাহর। তার জন্যে হয় তুমি কিছু পাবে, না হয় কিছু শিখবে। তার জন্যে ডিসিশান একটা নিয়ে, কনফিউশনে না থেকে নিয়ে সামনে এগিয়ে যাও। যা হবে তোমার ঈশ্বর আল্লাহ দেখে নেবে। ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে, আগে নিজেকে ব্যালেন্স করা। এই পরিস্থিতিতেই রয়েছে তোমার প্রিয় মানুষটি। নিজেকে হিল করা, নিজেকে ব্যালেন্স করা, তারপর হয়তো কিছু করতে পারে। বেশ চাপে রয়েছে, এক জায়গায় থেকে যাচ্ছে, মানে একটা বেরিয়ে যাচ্ছে আর লাইফ নিয়ে চিন্তায় রয়েছে। তার জন্য এই ব্যক্তি এখন নিজেকে হিল করা আর ব্যালেন্স করা, এটাই তার কিন্তু নেক্সট অ্যাকশান, বা সেটা কিন্তু করছেও এখনও। আমি দেখব ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে আর্থ, ফায়ার দুটোই এসছে ফ্রেন্ড, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। হ্যাঁ না ফ্রেন্ড? এখানে দেখো হার্ট ব্রেক প্রচুর তোমার প্রিয় মানুষটির, কেরিয়ার নিয়ে ভাবনা, সব এগিয়ে বা সব কিছু করেও তোমার দিকে নজর কিন্তু রেখেছে। তার মানে প্রচুর হার্টব্রেক অবস্থায় বর্তমান রয়েছে। কেরিয়ারটা, নিজের লাইফকে ঠিক করার জন্য কেরিয়ারটা একটু বেশি ফোকাস করা জরুরি, এটা তার মনে হচ্ছে। এবং কিন্তু তোমার উপর নজর রেখেছে সোশ্যাল মিডিয়া বা কোনো না কোনো জায়গা থেকে কমিউনিকেশান আসছে। এই ব্যক্তি যে নজর রেখেছে, একটা কমিউনিকেশান তোমাদের কিন্তু হতে চলেছে। এই 8 পোর্টালের মাঝে তোমাদের অনেকের রিইউনিয়ন হবে ফ্রেন্ড। এবং তুমি নিজের উপর ফোকাস করো, নিজের উপর কাজ করে যাও, সামনে এগিয়ে যাও। ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।